আজ আমরা দু রকমের দাবি নিয়ে এসেছি। এক, আপনারা নিজেদের বিহারের ক্রিকেট নিয়ামক সংস্থা ঘোষণা করে পাটনায় অফিস খুলুন, নয়তো বাংলার ক্রিকেটের সর্বস্তরে বাঙালি তথা ভূমিপুত্রদের অধিকার এবং অংশগ্রহণ সুনিশ্চিত করুন। এক নম্বরটা আপনারা মানে বিহার বোর্ড আর পাটনায় অফিস খুলবেন, এটা নিশ্চিত করলে, আপনারা অফিসিয়ালি নিশ্চিত করলে আমাদের দয়া করে জানাবেন, তাহলে আমরা বাবুঘাটে বাংলার ক্রিকেটের সাধ্য শান্তিটা করে আসবো। বেঙ্গল প্রো টি20 লিগে সব দলে 11 জন করেই প্রকৃত ভূমিপুত্র চাই। সেকেন্ড ডিভিশন ক্লাবগুলোয় প্রতিটা টিমে কমপক্ষে 11 জন প্রকৃত ভূমিপুত্র ক্রিকেটার চাই। সর্বশেষে দাবিগুলো পড়ে যদি ফেলে দিতে চান তাহলে আমাদের জানাবেন, কাগজগুলো আমরা এসে নিয়ে যাব। কারণ প্রিন্টটা বাইরের রাজ্যে জালিয়াতির টাকায় করানো নয়, খাঁটি বাঙালির টাকায় করানো। দূরে খেলা হবে, তাই না? কিন্তু পাকিস্তান বর্ডারে খেলা হচ্ছে, গুজরাটে খেলা হচ্ছে। ভাবুন, যুদ্ধ যারাই করুক, যুদ্ধে নিয়ে যাক, লাভ কিন্তু সেই গুজরাটে। মাল বেচা হোক, অস্ত্রের টেন্ডার হোক, আর আইপিএল এ ফাইনাল হোক, সব ওরা সব। আমাদের সিএবি কর্তারা শব্দ দূষণ পছন্দ করেন না, সেই জন্য ওনারা বেশি জোরে প্রতিবাদ করেননি শব্দ দূষণ হবে বলে। আর ওনারা ইডেনের ভবিষ্যতের কথা ভেবে এই যে আহমেদাবাদে ম্যাচ গেছে, ফাইনাল খেলা হলে ঘাসগুলোর ক্ষতি হতো, বুটে লেগে ঘাস উড়ে যেত, তাই মাঠের চিন্তা করে ওনারা মেনে নিয়েছেন। এত ভালো ইডেনের রক্ষণাবেক্ষণ, ঘাসের কোয়ালিটি বজায় রাখার জন্য ওনারা আইপিএল ফাইনাল আহমেদাবাদে ট্রান্সফার করে দিয়েছেন। এই হচ্ছে অবস্থা। আমি খালি ডেপুটেশন কপিটা পড়বো, তারপরে অরিন্দম দা আছে, আমাদের প্লেয়াররাও এসছে, রাজীব আছে, সৌমদা আছে। সিএবি সচিবকে লেখা চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি, সুন্দর ভাষায় লেখা। মহাশয়, চিঠি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, আমাদের কৌতূহলে যদি নিরসন করেন তবে খুব ভালো হয়। কারণ আমরা বুঝে উঠতে পারছি না যে সিএবি আসলে বিহারের ক্রিকেট নিয়ামক সংস্থা না বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা হলে নিশ্চয়ই বাংলার বাঙালি তথা ভূমিপুত্র ক্রিকেটারদের কথা ভাবত। বিহার, ইউপি, মধ্যপ্রদেশের ক্রিকেটারদের জীবনে উন্নতির যে গুরুদায়িত্ব সিএবি কাঁধে তুলে নিয়েছে, সেজন্য সিএবি কর্তাদের অফুরন্ত শুভেচ্ছা জানাই। বাংলার রঞ্জি টিম আসলে বিহারের না বাংলার সেটা বোঝা মুশকিল। ফার্স্ট ডিভিশন ক্রিকেটেও বাঙালি নৈব চ। সম্প্রতি বেঙ্গল প্রো টি20 লিগ টিম দেখে মনে হচ্ছে সিএবি বাঙালি ক্রিকেটার না খেলানোর জন্য রেজলিউশন পাস করেছে। বাইরের ক্রিকেটারদের জন্য আধার কার্ড জালিয়াতি স্পেশাল ট্রেনিং দিচ্ছে সিএবি, এটাই অধিকাংশের মনে সন্দেহ। মনে হয় বাংলা সঠিক আধার কার্ড থাকলে বেঙ্গল প্রো টি20 লিগে চান্স পাওয়া যাবে না। বিভিন্ন ক্লাবে এখন ক্রিকেট খেলাটা মূল ব্যবসা নয়, মূল ব্যবসা হলো জালিয়াতি করে টাকার বিনিময়ে বাইরে রাজ্যের ক্রিকেটারদের খেলানো। আপনারা এতটাই যোগ্য যে আইপিএল 2025-এর ফাইনাল রাজনীতি করে কলকাতা থেকে আহমেদাবাদে সরানোর পর আপনাদের ভয়েস 15 ডেসিবেল ছাড়ায়নি। কারণ আপনারা শব্দ দূষণ নিয়ে খুব চিন্তিত, সচেতন। হয়তো আপনারা ইডেনের ভবিষ্যতের কথা ভেবেই এই নোংরামির প্রতিবাদ করেননি। হয়তো ফাইনাল খেলা হলে ইডেনের ঘাসগুলোর ক্ষতি হতো, তাই প্রতিবাদ না করে ঠিকই করেছেন। তারপর সিএবির অন্যতম কর্তা অভিষেক ডালমিয়ার নিজের রাজ্য রাজস্থানের পাশেই গুজরাট অবস্থিত, তখন পড়শি রাজ্যে ফাইনাল হওয়া তো আনন্দেরই ব্যাপার। আজ আমরা দু রকমের দাবি নিয়ে এসেছি। এক, আপনারা নিজেদের বিহারের ক্রিকেট নিয়ামক সংস্থা ঘোষণা করে পাটনায় অফিস খুলুন, নয়তো বাংলার ক্রিকেটের সর্বস্তরে বাঙালি তথা ভূমিপুত্রদের অধিকার এবং অংশগ্রহণ সুনিশ্চিত করুন। এক নম্বরটা আপনারা মানে বিহার বোর্ড আর পাটনায় অফিস খুলবেন, এটা নিশ্চিত করলে
আপনার অফিসিয়ালি নিশ্চিত করলে আমাদের দয়া করে জানাবেন, তাহলে আমরা বাবুঘাটে বাংলার ক্রিকেটের সাধ্য শান্তিটা করে আসব। কিন্তু যদি আপনাদের মতো মহানুভবরা আমাদের দয়া করে এমনকি ভুল করেও 2 নম্বর পয়েন্টটা ভাবেন, তাহলে আমরা কয়েকটা দাবি জানাবো। পড়তে গিয়ে রাগ হলে নাও পড়তে পারেন, তাও বলছি। করতে পারবেন আপনারা বাঙালি চাকরকে ডাকবেন। আধার কার্ড জালিয়াতি বন্ধ করতে কোনো পদক্ষেপ নিন। স্কুল সার্টিফিকেট, রেশন কার্ড দেখে এবং এসডিওদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট দেখে তবেই চান্স দিন। ঠিকানা ভেরিফাই করুন পুলিশ দিয়ে। 2, বাংলা রঞ্জি টিমে 11 জন বাংলার প্রকৃত ভূমিপুত্র চাই। 3, ফার্স্ট ডিভিশন টিমগুলোয় কমপক্ষে 9 জন প্রকৃত ভূমিপুত্র খেলাতে হবে। বেঙ্গল প্রো টি20 লিগে সব দলে 11 জন করেই প্রকৃত ভূমিপুত্র চাই। গুরুত্বপূর্ণ। সেকেন্ড ডিভিশন ক্লাবগুলোয় প্রতিটা টিমে কমপক্ষে 11 জন প্রকৃত ভূমিপুত্র ক্রিকেটার চাই। সর্বশেষে দাবিগুলো পড়ে যদি ফেলে দিতে চান, তাহলে আমাদের জানাবেন, কাগজগুলো আমরা এসে নিয়ে যাব। কারণ প্রিন্টটা বাইরের রাজ্যে জালিয়াতির টাকায় করানো নয়, খাঁটি বাঙালির টাকায় করানো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।